জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, এটা রূপনারায়ণপুর হয়ে গেছে। আচ্ছা। উপরে আছে সিঙ্গাপুর কিন্তু নিচে আছে ওই শাকিনের জায়গায় রূপনারায়ণপুর হয়ে গেছে। ওটা রেকর্ড সংশোধনের আবেদন করা আছে। হ্যাঁ, রেকর্ড সংগ্রহে আমরা আবেদন করছি এবং এখনো ওটার চলতেছে কোর্টে। আচ্ছা, এটা মারামারি আপনার গত এটা 28শে জানুয়ারি। হ্যাঁ, 28শে জানুয়ারি। 25 আচ্ছা, 28শে জানুয়ারি হাসপাতালে 28শে জানুয়ারিতে হ্যাঁ, ভর্তি হন। ভর্তি হয়। হাসপাতাল থেকে আসছেন কবে? কালকে? কালকে অর্থাৎ সন্ধ্যায়। 28 থেকে 31 পর্যন্ত হ্যাঁ, হাসপাতালে ছিলেন। হাসপাতালে ছিলাম। আচ্ছা, এই অবস্থা। আপনাকে একাই মারছে না আরো কাউকে? ওই যে আমার এক মেয়েকে। তাই? হ্যাঁ, উনি নাই? আছে। কাকে? ওই যে, ও, ঘুমাচ্ছে ছোট মানুষ। ও, আচ্ছা, ঘুমাচ্ছে। আপনি একটু ওনাকে ওই ঘুমন্ত অবস্থায় একটু দেখে নিন, একটু করে নিন। ছবি তোলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ঘুমে আছে, হ্যাঁ, এইটা শুধু একটু এভাবে ধরেন। ঘুমে আছে, এটা শুধু একটু সামনে ওই হাত সরান। আচ্ছা, অসুবিধা নেই। এটা একটু শুধু করে নিয়ে আসেন। মোবাইলটা কাড়ে নিছে আবার। এই যে বাচ্চাটার মোবাইলটা কাড়ে নিচ্ছে, আমার বাচ্চার মোবাইলটা কাড়ে নিচ্ছে। আপনার সন্তানের মোবাইল কাড়ে নিছে আবার। মোবাইল কেড়ে নিছে। আশরাফুলের বউ কাড়ে নিছে। কে কেড়ে নিছে? আশরাফুলের বউ। আশরাফুলের বউ। হুম। আচ্ছা, মোবাইল কেড়ে নিছে আশরাফুলের বউ। আচ্ছা, ও যখন ভিডিও করে আর কি, হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদেরকে হ্যাঁ মারতেছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে মারতেছে তখন। হ্যাঁ, ওই বাচ্চাটা, আপনার ওই মেয়ে তখন হ্যাঁ, ভিডিও করতেছিল, ভিডিও করতেছে, তখন ওই ফোন ফোন কাড়ে কাড়ে নিচ্ছে। নিছে। কেড়ে নিছে। উনি আর আচ্ছা ওই আচ্ছা ওর এনামুলের ছেলেটা। আচ্ছা, ঘটনাস্থলে আনুমানিক কতগুলা লোক ছিল? প্রায় 60-70 জন। 60-70 জন। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জনই ছিলাম। আপনারা 4 জন ছিলাম। 3 জন? ওই যে আমার 3 জন 4 জন? আচ্ছা, আপনারা 4 জন। তাহলে 60-70 লোক। অস্ত্র ছিল কিন্তু। ওদের কাছে 60-70 অস্ত্র ছিল? কি অস্ত্র ছিল? ওদের হাসা ছিল বড়। ওই বাঁশের মধ্যে বাঁধছে হ্যাঁ একটা, হ্যাঁ, হ্যাঁ হাঁসের ছিল, রান্দা ছিল। রড ছিল, হ্যাঁ তারপরে রড ছিল। হ্যাঁ মারার জন্য রড ছিল। রড ছিল। ওদের কাছে হাসা ছিল, বুঝলেন, মুখোশ পরা যারা ছিল। আচ্ছা, আপনি ওখানে ছিলেন না ভাই? আমি ওই দিক দিয়ে সাইডে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন দেখি একটু। ওখানে হাসা ছিল বড় বড়। বড় বড় হ্যাঁ, হাঁসুয়া? তারপরে ওই যে ইয়ের মধ্যে, বাসের মধ্যে রাখছে কিছু লাঠির মধ্যে, মানে আচ্ছা, দূর থেকে যেন ইয়া করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে রড ছিল ওদের কাছে। আচ্ছা। ঠিক আছে। তো বন্ধুরা, আসলে কথাগুলো শুনতে গেলে মানে অনেকটাই কেমন যেন লাগতেছে। ওখানে আশেপাশে কোনো ভারী লোক ছিল না? কোনো ওইরকম ছিল না, খুব ভোরে তো সকাল 6:30 ওখানে ছিল, কিন্তু এসকেন্দা ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এসকেন্দা ছিল। ইস্কেন্দার, এসকেন কাকু ছিল। ইস্কেন কাকু, হ্যাঁ, ও এসকেন ইস্কেন্দার, ছিল, সেকেন্দারও ছিল। ও ইস্কেন্দার সেকেন্দার, হুম, 2 ভাই ছিল। ও, উনি ইচ্ছা করলে মানে আপনাদের ভেঙে দিতে ভাঙে পারতেন? দিতে পারতো। ও, উনি মানে ভয়ে হয়তো কোনো কিছু বলেননি? বলেননি। এখন জানি না যে কি ও, ভয় নাকি, কিন্তু উনিও সরাসরি ছিল। ও, আচ্ছা, আপনিও ছিলেন ওখানে? আচ্ছা, আপনি বলেন দেখি একটু, কি ঘটনাটা কি একটু বলেন তো দেখি, শুনি। কাজী মানে স্বয়ং ছিল তার। বলেন বলেন, অসুবিধা। সকালে যখন আমরা সম্পূর্ণ ভাবি আপনি যাই কি দেখলেন সেটা বলেন। আমি ওখানে গিয়ে ওদের সঙ্গেই ছিলাম, কাকুদের সঙ্গেই ছিলাম। হ্যাঁ, তো আনুমানিক সকাল কয়টার দিকে? 6:30 7টা। 6:30 7টার দিকে? 6:30 7টার দিকে 60-70 জন লোক? অন্ধকার ছিল তো, কুয়াশা ছিল। কুয়াশা ছিল, হ্যাঁ। কুয়াশা ছিল। যেহেতু আমাদের জমি লাগাচ্ছিল, তো ওই জন্য আমরা একটু নিষেধ করার জন্য গেছিলাম, কিন্তু ওদের আচ্ছা কাছে যে অস্ত্র ছিল, ওরা যে প্ল্যান করে আসছিল, আমরা তা সেটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তখন আমরা একটু মুখের কথা বলাতে ওরা মানে মারপিট শুরু করে দিয়েছে, তখন আর কিছু বুঝতে পারিনি। ও, আর মোবাইল যিনি মোবাইলটা- ভিডিও করতেছিলেন তার কাছ থেকে ওর মোবাইল কাছ থেকে কেড়ে মোবাইল নিছে? নিয়েছে। মোবাইল কেড়ে নিল? কে কেড়ে নিল? আশরাফুলের বউ আর ওই যে আশরাফুলের এনামুলের বউ? ছেলে।
হ্যাঁ এনামুলের ছেলে এনামুলের ছেলে। মুন্না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আমি আশা করব যে এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে। আশা করি আপনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আপনারা সরকারি ইয়া সাহায্য সহযোগিতা এই বিষয়ে পাবেন, এটা আমি আশা করি। আমি আপনার কাছ থেকে আর কি বিস্তারিত বিষয়টা আমি শুনতে চাচ্ছি যে ওইখানে এতগুলো লোকের সমাগম হলো, আপনারা মোটেই ৩-৪ জন, ওরা জমি লাগাচ্ছে, আপনারা গেছেন নিষেধ করতে। আপনারা ৯৫ বছর ধরে ওই জমি আপনারা খান। খাচ্ছেন। ১৯৩৫ সাল থেকে ১৯34 সাল থেকে যদি হয়, তাহলে এখন ২০২৫, প্রায় ৯০-৯১ বছর ধরে আপনারা ওই জমি খাচ্ছেন। তো ওই জমিতে ওরা হঠাৎ করে যে চারা লাগালো, এর আগে কি কোনো কোথাও কাগজ দেখা দেখি বা কোনো কিছু হয়েছে কি? থানাতে কাউন্সিলে করা হয়েছিল, কিন্তু রায় আমরাই পাইছি। ও, রায় আপনারাই আমরা পেয়েছেন? পাইছি। উনি আপনারাই পেয়েছেন, আবার আপনাদেরকেই মারলো? আমাদেরকে মারতে চায়। ওহো, আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে আবার মাঝখানে হ্যাঁ কিছুদিন আগে আমি এসিল্যান্ডের কাছে দরখাস্ত দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এসিল্যান্ড দরখাস্ত দিয়েছিলাম। এসিল্যান্ডের কাছে। হ্যাঁ, এসিল্যান্ডের কাছে। আচ্ছা উনি ওনাদেরকে করলো, হেয়ারিং করলো, দুই পক্ষকে হেয়ারিং করলো। হ্যাঁ ওখানে এসিল্যান্ড সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। হ্যাঁ ওনাদেরকে জিজ্ঞাসা করলো আপনাদের জমি কোথায় কোথায় আছে। হ্যাঁ ওনারা বললো যে আমাদের পূর্ব রঘুনাথপুর, ওই শ্রীগ্রামপুর, জগৎনগর, বিনিদুয়ার। হুম হ্যাঁ, আমাকেও জিজ্ঞাসা করলো আপনার বাবার কোথায় কোথায় জমি আছে। আমার বাবার জমি আমি বললাম আমার বাবার জমি আছে বেগুমবাড়িতে, নানাজ বেগুমবাড়িতে, আর আমাদের এখানে শ্রীগ্রামপুরে কিছু জমি আছে, অল্প জমি আছে এই জগৎনগরে, আর বিনিদুয়ারে সামান্য জমি আছে। এই কটাই জমি আছে আমার। এসিল্যান্ড ওই বিষয়ে অবগত অবগত আছে, অবগত এবং জানেন। আছেন। আর উনি আচ্ছা। পরামর্শ দিলেন আমাকে, হ্যাঁ আপনি উপর থেকে এটাকে সংশোধন করে নিয়ে আসেন। হুম যখন আমরা নোটিশ পাবো ওখান থেকে আমাদেরকে করবে, তখন আমরা দিব, হুম এখান থেকে করে দিব। যার জন্য আমি কি করে দিব? মানে হ্যাঁ মৌজাটা করে দেব, মানে ওখান থেকে করলে এদেরকে করলে এরা সার্ভে করবে। সার্ভে করবে? সার্ভে করবে হয়তো। হ্যাঁ সার্ভে করার পরে ওরা এখান থেকে যে রিপোর্টটা হ্যাঁ দিবে ওটার উপরে করবে। হ্যাঁ 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 আর এর আগে তো আমাদের কাউন্সিলে হয়েছিল, হ্যাঁ। কাউন্সিলেও এখানে দুইটা ওয়ার্ডের মেম্বার আচ্ছা, করে। কাউন্সিলে হয়েছে, আর কোথায় কোথায় হয়েছে? থানাতে হয়েছে। থানাতে হ্যাঁ, হয়েছে? জালাল মেম্বার ছিল তখন। আচ্ছা, জালাল মেম্বার থানাতে হয়েছে, কাউন্সিলে হয়েছে। এই দুই জায়গায় যে আপনারা উনি বললো যে কথা, যে দুই জায়গাতেই আপনারাই রায় পাইছেন। রাইস পেয়েছি। তো দুই জায়গাতে যে আপনারা রায় পাইছেন, অবশ্যই তারা রায়ের একটা কপি আপনাদেরকে দিছে, দেয়নি? থানায় আরেকবার বসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বসার কথা ছিল, হ্যাঁ। তখন উনি উনি ভিড়েননি। আচ্ছা ভিড়েননি। পরে আমি দারোগাকে আমি করছিলাম যে আমাকে বলল যার দরকার, যে দরখাস্ত করেছে উনি কিন্তু আমাদেরকে করে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে উনি আমাদেরকে কেস করে বেড়াচ্ছে। উনি আমাকে বললো যার দরকার উনি ভিড়িচ্ছে না, তাহলে আপনি কেন করতেছেন? এইভাবে ওটা আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছি। তো ভাই, আপনার নামটা শোনা হলো না। আমার নাম মানুয়েল তপ্ন। মানিও তপ্ন? মানুয়েল তপ্ন। আচ্ছা। আর উনি আপনার কে হন? আমার কাকা, আপন কাকা। কাকা? হ্যাঁ, আপনার কাকার নাম? ক্যালমেট তপ্ন। ক্লেমেন্ট তপ্ন। ক্লেমেন্ট তপ্ন। হ্যাঁ। আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ধামইরহাট থানার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের হরিতকিডাঙ্গা বাজারের সংলগ্ন একটি আদিবাসী পাড়া বা মিশন, এখানে খ্রিস্টান মিশনারিজ আছে। তো আমি তাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটছে গত ২১ তারিখে, গত ২৮ তারিখে, ২৮শে জানুয়ারি ২০২৫ ইংরেজি তারিখ মোতাবেক। আমি যে কোনো সমস্যার কারণে আমি আসতে পারিনি বা ওনাদের সঙ্গে কথা বলতে পারিনি, বিধায় আজকে রাতেই আমাকে আসতে হলো এবং তাদের সঙ্গে শুধু কথা বলার জন্য যে কেন এই বিষয়টা এরকম হলো।
তো 95-96 বছর আপনারা জমি দখল করে খাওয়ার পর তারা যে জমি লাগাতে গেল, এর আগে আপনারা 2 জায়গাতেই রায় পেলেন, ঠিক আছে, বুঝলাম। তো ওইখানে মানে আমার প্রশ্ন হলো এটা যে ওনারা অত লোক ওখানে ছিলেন, 60-65 জনই তো আর জমি লাগাননি, জমি লাগাইছেন হয়তো অল্প কিছু মানুষ, আর বাদবাকি মানুষ হয়তো পাহারা পাহারা দিচ্ছে। পাহারা দিছে, তাই না? এরকমই হওয়ার কথা। হ্যাঁ, তো ওখানে আপনাদেরকে থামায় দেওয়ার মতো কোনো লোক ছিল না? না এরকম আপনাদেরকে থামায় দেওয়ার মতো কোনো লোক ছিল না ওখানে? এরকম কোনো লোক ছিল না তো। ও আচ্ছা, ওখানে ছিল শুধু হ্যাঁ। এসকেন কাকু ছিল, সেকেন্দার ছিল, ওরা তো পরে ওই যে ঘরের মধ্যে ঢুকে গেল, ডিপের ও সিকান্দার সেকেন্দার চাচু ছিল, তারপরে তারা ঘরের মধ্যে ঢুকে ঢুকে গেছে, গেল, ডিপের ঘরের মধ্যে ঢুকে গেছে। ওনারা ইচ্ছা করলেই তো ভেঙে দিতে ভেঙে পারে। দিতে পারতো। আচ্ছা, যাই হোক, এখন ওনারা কিসের ভয়ে দেননি বা কি কারণে দেননি এটা তো আমি জানি না, বা আমি বলতেও পারবো না। যাই হোক, আমিও মনে করব যে যেহেতু আহ, আমাদের ইস্কান্দার চাচা একজন মাননীয় ব্যক্তি, তার উচিত ছিল আর কি ঘটনাটা ভেঙে দেওয়ার, যাতে গন্ডগোল না হয়, পরবর্তীতে বসে একটা সমাধান করার। তারপরও যাই হোক, হয়ে গেছে। আহ, সবার পক্ষ থেকে মানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যে বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জমি কার এটা নির্ধারণের দায়িত্ব কোর্টের। কোর্ট বলে দিবে জমি কার, জমি কার। আর আমি আইন সম্পর্কে অতটা বুঝি না, এতটুকু বুঝি যে কোর্টই বলতে পারবে কোর্টে বলতে জমিটা পারবে কার, জমিটা কার। জমিটা কার। আর আপনাদের সঙ্গে যে আচরণটা হয়েছে এটা অত্যন্ত খারাপ। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, ব্যথিত, এবং হৃদয় বিদারক একটা ঘটনা যে বাবার সঙ্গে তার মেয়েকেও মানে বেধড়ক মারছে, এটা আসলে বোঝা মানে বলার মতো কিছু না। কিন্তু একদম আমি এটাই চিন্তা করতেছি, হ্যাঁ, মোবাইল কেড়ে নিল আপনাদের, এটাও যদি মানে চাচা ইচ্ছা করতো তাহলে ইস্কান্দার চাচা ইচ্ছা করলে এটা ভেঙে দিতে পারতো হয়তো। উনি এখন ভয় পাইছে না কি কি নিয়ে কি কারণে যে কাছে আসেনি। যাই হোক, মোবাইল নিয়ে থাকলে মোবাইল অবশ্যই ফেরত দিবে। প্রশাসনের নলেজে তো আছেই বিষয়টা, প্রশাসনের নলেজে আছে না? হুম। থানার ওসি অবশ্যই এই বিষয়ে জানেন না? জানা কোনো গুরুত্ব দিচ্ছে না তো এরকম। থানায় কোনো গুরুত্ব দিচ্ছে না। হুম। ও মানে খুব বুদ্ধি ও দিচ্ছে, আচ্ছা, কিন্তু খুব দিচ্ছে, ধীরে। দিবে দিবে ওসি সাহেব অবশ্যই হ্যাঁ, গুরুত্ব ধীরে দিবে। ধীরে, খুব ধীরে এটা নিয়ে দিচ্ছে। আপনার ভয় পাওয়ার কিছু নাই। গুরুত্ব দিবে। হয়তো উনি একটু তদন্ত করতেছেন বা একটু ভাবতেছেন যে বিষয়টা নিয়ে কি করা যায়, অবশ্যই গুরুত্ব দিবেন। থানার ওসি সাহেবও গুরুত্ব দিবেন, টিওনো সাহেবও দিবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবও দিবেন, সবাই গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আমি এই কারণে আপনাদের কথাগুলো এখানে আহ, ভিডিও আকারে ফুটেজ তৈরি করে নিলাম, যাতে এটা সবার চোখে আসে এবং এর রায় সাপেক্ষে, সঠিক তদন্ত সাপেক্ষে রায় যেটা হবে সেটা যেন প্রশাসন করে দেয়। আর এ বিষয়ে আমি জানি তারা অঙ্গীকারবদ্ধ। তো আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ছিল আমি পালন করার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না, আল্লাহ ভালো জানে। তো ইন্নাল্লাহু আলিমুল বিজাতি সুদূর, একমাত্র আল্লাহই সব কিছু জানেন। তো আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে এটার জন্য আমি আসলে খুবই দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও মারামারিতে এরপরেও কখনো যাবেন না, অবশ্যই আইনের আশ্রয় নেবেন। তো এই বলে এখানেই আজকের মতো কথা সমাপ্ত করছি। দাদা, আপনার যদি কোনো কথা থাকে বলতে পারেন। আপনার কি আর কোনো কথা বলার মতো আছে? এদিকে তাকিয়ে বলেন। এখন মনে করেন আইনের আশ্রয় দিলে তো আমাদের ভালো হয় আরো। হ্যাঁ, আইনের আশ্রয় ছাড়া তো হ্যাঁ, এখানে তো সম্ভব না। আইনের আশ্রয় হ্যাঁ। কথা বলতে হবে। আইনের আশ্রয় ছাড়া কিভাবে সম্ভব বলেন?
একমাত্র আইনই পারবে এটাকে সঠিক বিচার সঠিক করে বিচার, হ্যাঁ। হ্যাঁ একটা নির্দিষ্ট রায় কিন্তু দিতে। আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না তো এইভাবে এখানে। কিন্তু না, আমরা পাবেন, কোন অবশ্যই জায়গায় গেলে পাবেন, পাবো, আইনের অবশ্যই আশ্রয়, পাবেন, বিচার পাবো, সঠিক অবশ্যই বিচার পাবো, পাবেন। সেখানে আমি যেন ভালো করে আশা করে করি দেন অবশ্যই পাবেন। এখানে, এটা হ্যাঁ। এমন কোনো না কোনো মানুষের চোখে অবশ্যই আমার এই ভিডিওটা পড়বে এবং আপনি অবশ্যই এর সঠিক বিচার পাবেন। আমি এটা আশা করি। আমরা সেটাই কামনা আমি করছি, নওগাঁ যেন জেলার বিচার যেন ধামইরহাট সঠিক থানার বিচার যেন পাই আমরা। আমরা ন্যায় বিচার চাই। 1 নম্বর ইউনিয়নের হরিতকিডাঙ্গা বাজার সংলগ্ন মিশন থেকে বলছি, রাজশাহী বিভাগ। তো যেই এই বিষয়টা যে প্রশাসনিক ভাইয়ের চোখেই পড়ুক, আমি আশা করব আপনারা সঠিক তদন্ত সাপেক্ষে এটার বিচার করবেন। এই বলে আমি আমার কথা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।